আওয়ামী আমলে আমরা যা দেখেছি তারই একটা রূপান্তর আমরা দেখেছি। আমি সেটি আপনাদের সামনে বলছি। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন খুনি হাসিনার আমলে যখন হাসিনার শেখ মুজিবের কোন পরিবারের সদস্যের নামে দুর্নীতির অভিযোগ আসতো, দুদকের মাধ্যমে সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করে তাকে বৈধ এবং জায়েজ করে দেওয়া হতো। আপনারা এরকম অনেকগুলো ঘটনার সাক্ষী রয়েছেন। এবং আওয়ামী লীগের প্রভাবশালী কোনো নেতাদের নামে যদি কোনো অভিযোগ আসতো, অনৈতিক অর্থনৈতিক কোনো অভিযোগ আসতো, সেগুলো তারা অবশ্যই এই দুদকের মাধ্যমে তাদেরকে দায় মুক্তি দেওয়া হতো। ঠিক একই ধরনের কালচার আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কে বা কারা দুদকের কারা গিয়ে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে এখানে নাকি কোনো নিয়োগ বাণিজ্য হয়নি, এখানে নাকি কোনো দুর্নীতি হয়নি। আমরা বলতে চাই, আমরা দাবি জানাবো, যদি বিএনপিও ক্ষমতায় আসে, ছাত্রদলকে আমি আজকে বলে গেলাম, তোমরা এই দাবি বিএনপির কাছে ছাড় দেবে না, আবার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ এই 5টি জামাতপন্থী বিসির দ্বারা যে নিয়োগগুলো হয়েছে, যে জামাতপন্থীদের নিয়োগ হয়েছে, এই নিয়োগের বিষয়ে এই যখন একটি গণতান্ত্রিক সরকার আসবে তাদের কাছে তোমরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে।